চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, স্বাগত জানাচ্ছি বিবিআর নিউজের সঙ্গে আছি আমি তাসনিম জারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভ্রাম্যমাণ প্রতিনিধি আরিফ বিল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। গণহত্যা দিবস কি এটা আমরা সবাই জানি, অনেকজন একসাথে করতে পারে। আর আমাদের এই পাশে আছে বদ্ধভূমি। বদ্ধভূমি মানেটা কি? বদ্ধভূমি, ভূমি তো আমরা বুঝি যে জমি। বদ্ধভূমি কেন বলা হলো? বদ্ধভূমি যদি আমরা সংজ্ঞা করতে চাই সেটা এমন যেখানে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যে নির্মম নির্যাতন, হত্যাযজ্ঞ, বর্বরতা চালিয়েছিল তার এক বেদনাবিধুর নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে চুকনগর। সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভ বহন করছে ১৯৭১ সালে সে বিভীষিকাময় দিনের রক্তাক্ত স্মৃতি। চুকনগর গণহত্যা ৭১ স্মৃতিচারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বুধবার ২০ মে চুকনগর কলেজ মিলনায়তনে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুকনগর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাফিজ মাহমুদ। চুকনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার অমিত কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুকনগর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাশিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ চলতি দায়িত্বে মোহাম্মদ আসির আলী, খোরনিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম, মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইব্রাহিম, ডুমুরিয়া বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার নুরুল ইসলাম মানিক, অধ্যাপক আতিকুর রহমান, বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খুলনা জেলা বিএনপির নেতা সর্দার আব্দুল মালিক, জামায়াত ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার আমির মাওলানা মোক্তার হোসেন, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম হেলাল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ঐতিহাসিক সে কালো দিনে পাকিস্তানি সেনাদের নির্বিচারে হত্যাযজ্ঞে প্রাণ হারানো হাজারো নিরীহ মানুষ। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন পুরুষ, তবে নারী ও শিশুরাও রক্ষা পায়নি। অনেক শিশু তখনও মায়ের বুকের দুধ পান করছিল। ঠিক সেই মুহূর্তে ঘাতকদের নির্মম বুলেটে প্রাণ হারান মায়েরা। অবুঝ শিশুরা তখনও মায়ের স্তন মুখে নিয়ে ক্ষুধা মেটানোর ব্যর্থ চেষ্টা করছিল। এমন হৃদয় বিদারক অসংখ্য ঘটনার সাক্ষী চুকনগরের মাঠ। বক্তারা আরো বলেন, পাতাখোলা বিলে নেমে পাকিস্তানি সেনারা আতঙ্কিত ব্রাশ ফায়ার শুরু করে। চারিদিকে ছড়িয়ে পড়ে মানুষের আত্মচিৎকার, আতঙ্ক ও মৃত্যুর মিছিল। ১৯৭১ সালে সে বিভীষিকাময় দিনের স্মৃতি আজও মানুষের হৃদয়ে গভীর বেদনার জন্ম দেয়। সভায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি চুকনগর গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি